নির্মাণ কাজ শেষ হওয়ার মাত্র কয়েকদিনের মধ্যেই ভেঙে পড়ল জলের ট্যাঙ্ক। এ ঘটনায় নিম্নমানের কাজের অভিযোগে সরব হয়েছেন গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে কালিয়াচকের নওদা যদুপুর গ্রাম পঞ্চায়েত এলাকার উত্তর দরিয়াপুরের মোমিনপাড়াতে। গ্রামবাসীদের অভিযোগ, আইএসএফ প্রধান আবু সাইদ জলের ট্যাঙ্ক নির্মাণ কার্যে ঠিকাদারদের কাছ থেকে কাটমানি নেওয়ার কারণে নিম্নমানের কাজ হয়েছে। এ ঘটনায় সরব হয়েছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। জানা গেছে, উত্তর দরিয়াপুরের মোমিনপাড়া এলাকায় কয়েকদিন আগেই 3,47,000 টাকা ব্যয় করে একটি জলের ট্যাঙ্ক নির্মাণ করা হয়। দুদিনের আগেই এই ট্যাঙ্ক থেকে জল সরবরাহ শুরু হয়। গতরাতে ট্যাঙ্কের একটি অংশ ভেঙে পড়ে, আর এরপরেই এলাকায় ব্যাপক ক্ষোভের সঞ্চার হয় স্থানীয়দের মধ্যে। তাদের অভিযোগ, নির্মাণ কার্যে নিম্নমানের সামগ্রী ব্যবহার করার কারণেই ভেঙে পড়েছে জলের ট্যাঙ্ক। এ ঘটনায় তৃণমূল কাঠগড়ায় দাঁড় করিয়েছে আইএসএফ প্রধান আবু জাইদকে। স্থানীয় যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি মাসুদ আলমের অভিযোগ, গ্রাম পঞ্চায়েত প্রধান ঠিকাদারদের কাছ থেকে 50% থেকে 60% বেশি কাটমানি নিয়েছেন, যার ফলে কাজের এই অবস্থা। একই অভিযোগ করেছেন গ্রাম পঞ্চায়েতের সদস্য কুরবান মমিন। যদিও তার বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত প্রধান আবু জাইদ। জলের ট্যাঙ্ক নির্মাণে নিম্নমানের কাজের অভিযোগ কার্যত মেনে নিয়েছেন নওদা যদুপুর গ্রাম পঞ্চায়েতের আধিকারিক অমিত কিসকো। তিনি এই ঘটনার তদন্তের আশ্বাস দিয়েছেন। দরিয়াপুর মোমিনপাড়ায় একটা জলের ট্যাঙ্কি করার জন্য সরকারি বিডিও বা পঞ্চায়েত থেকে আমাদের একটা বিল পাস করানো হয়েছিল। সেই জলের ট্যাঙ্কিটা এখন বর্তমানে এখানে আছে। বা জলের ট্যাঙ্কিটা করার পরে প্রায় জলটা ভরার সঙ্গে সঙ্গে তলা ফেটে পুরো ট্যাঙ্কিটা কিন্তু নষ্ট হয়ে গেছে। ও মানে কোনো কাজের ক্ষেত্রে বলতে চাইছি, তখন কিন্তু ওটা মানে ক্লিয়ারলি ভালোভাবে দেখছে না ঠিকঠাক। আমার বলা সত্ত্বেও ওরা কন্ট্রাক্টরকে বলছে, তো কন্ট্রাক্টর নিজের মতো কাজ করছে, বলছে ঠিক আছে। এবার কিছু বলতে গেলে ধরেন আর বিভিন্ন রকমের ঝুট ঝামেলা চলে আসছে। পানি ঢুকেছে আর রাতের এই ছিটা পড়া গেছে। কি ছুটে পড়ে গেছে? ট্যাঙ্কি তোলা গোটা ছিটা পড়ে গেছে, আগের দিকেও ছিটা পড়ে গেছে। নিম্বার এত বলছে, নিম্বারের কথা শুনে না। তো আজকে শুনলাম কি ট্যাঙ্কটা ধসে গেছে, ওরা ভেঙে গেছে। তো ওখানে দেওয়ার কথা ছিল 18 রড, দিয়েছে 8 রড। সেটা কাজ কম ভালো হয়নি। এখানে আমাদের যদুপুর অঞ্চলে আইএসএফের প্রধান আছে, ঠিকাদারের কাছে প্রায় 60%, 50%, 80% টাকা নিচ্ছে। এগুলো কাজ করাচ্ছে, কাজ ভালো হচ্ছে। এগুলো পশ্চিমবাংলা সরকারের টাকাকে ঠকে খাওয়া এরা। আর এই যে মাটি মানুষ মমতা ব্যানার্জি এগুলো মানে দুর্নাম করা। এরা কিন্তু কন্ট্রাক্টর, আইএসএফ প্রধান, এরা হাত মিলিয়ে এরা কাজ এমন নর্মাল কাজ করেছে, এগুলো মানে বলার কথা না। ওই জলের ট্যাঙ্কিটা দেখতে গেলাম, এনএস সাহেবকেও খবর দেওয়া হয়েছে, কিন্তু এনএস সাহেব একটু বাইরে থাকার জন্য আসতে পারেনি। তো আমরা দেখলাম যে ওই জল দেওয়ার পরেই, লোড দেওয়ার পরেই, জলের ট্যাঙ্কিতে জল ভরার পরেই জলের যে কলের নিচের অংশটুকুটা ভেঙে পড়ে গেছে। তো আমরা এটা এনকোয়ারি করব, এনএস সাহেবকে দিয়ে এনকোয়ারি করব এবং মানে কোন দিকে ত্রুটিটা হয়েছে সেটা খুঁজে বার করবো এবং হায়ার অথরিটিসকে আমরা এটা ইমিডিয়েটলি সোমবার দিন করে দেবো। এবং যদি দেখা যায় যে ঠিকাদারের এখানে কোনো রকম ডিসপুট আছে বা ঠিকাদারের গাফিলতি আছে, তাহলে আমরা ঠিকাদারকে ব্ল্যাকলিস্টেডও করার ব্যবস্থা করছি। কালিয়াচক থেকে সেনাউল হকের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।